আসবে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা গরিবদেরকে, গরিব একেবারে গরিব যারা মিসকিন, কিছুই নাই, দুনিয়ার মধ্যে বাহ্যিক কোনো সম্মান নাই, কারণ আসবাব নাই তো মানুষ সম্মান করে না। কারণ সম্মানের মাত্রাকে তো আমি ইখলাস বানাই নাই, আল্লাহর কারণে সম্মান করি না, আসবাবের কারণে সম্মান করি, তো তার কোনো সম্মান নাই, বাহ্যিক ভাবে সম্মান নাই, সম্মান করি না। অথচ নবীজি বলছেন, দেখো গরিবদেরকে তোমরা খুব সম্মান করো, তাদেরকে খুব মহব্বত করো, তাদের সঙ্গে উঠা বসা করো, কারণ তাদেরকে আল্লাহ তাআলা অনেক বড় সম্পদ দান করছে। কি সম্পদ? ওই নবীজি বলতেছেন, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা গরিবদেরকে একত্র করবেন, একত্র করে আল্লাহ তাআলা উজর পেশ করবেন। স্বাভাবিকভাবে ছোট কোন ভুল করলে বড়র কাছে, বড়র সামনে এসে উজর পেশ করবে, যে আমার এই ভুল হয়ে গেছে, আমি এটা করতে পারি নাই, আমার এটা কমতি হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে গরিবদেরকে একত্র করবেন, গরিব দিনদারদেরকে একত্র করবেন। একত্র করার পরে স্বয়ং আল্লাহ তাআলা গরিবদের সামনে আল্লাহ তাআলা উজর পেশ করবেন। আল্লাহ তাআলা বলতেন, দেখো বান্দা, তোমাদেরকে দুনিয়াতে আমি গরিব রাখছিলাম, তোমাদের দিলের মধ্যে আকাঙ্ক্ষা দিয়েছিলাম, কিন্তু ওই আশা আর আকাঙ্ক্ষা অন্তরে দাফন হয়ে গেছে, সবকে পুরা করতে পারো নাই। তোমরা সবর করছো, মানুষকে অনেক কিছু দান করছে, তোমরা দেখছো ভোগ করতে পারো নাই, সবর করছো। তোমরা এটা মনে করো না তোমাদেরকে দুনিয়াতে যে আমি গরিব রাখছিলাম, এই কারণে গরিব রাখি নাই যে তোমরা আমার কাছে অপদস্থ ছিলা, নাদাম ছিলা, কম দামি ছিলা, এই কারণে তোমাদেরকে গরিব রাখি নাই। তোমাদেরকে গরিব রাখছিলাম এই কারণে আজকে হাসরের ময়দানে তোমাদেরকে আমি একটা অনেক বড় মর্যাদা, এক অনেক বড় ইজ্জত দান করবো, এই কারণে গরিব রাখছিলাম। আজকে এই ইজ্জত তোমাদেরকে দান করতেছি, যাও তুমি যাকে ইচ্ছা তাকে ধরে জান্নাতে নিয়ে যাও। নবীজি বলতেছেন, আমাকে তালাশ করো, আমাকে গরিবদের মধ্যে তালাশ করো, দুর্বলদের মধ্যে তালাশ করো, দুর্বলদের মধ্যে তালাশ করো। নবীজি বলতেন, হাদিসে আসছে, কাল হাসরের ময়দানে যখন এমন বিভীষিকাময় অবস্থা, যখন মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে। হাদিসের কিতাবে আছে, জাহান্নামকে টাইনা আনা হবে হাসরের ময়দানে, এবং জাহান্নামের যে সাপ আর বিচ্ছুকে ছেড়ে দেওয়া হবে, এমন সাপ আর বিচ্ছু হবে ওই সাগরের মধ্যে, ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খাবে, আর ওদের সাপ আর বিচ্ছু ঠোকর দেবে, এক একটা ঠোকর, এটার 20-40 বছর পর্যন্ত একটা ঠোকরে বিষ চলতে থাকবে। ওই সময় হাসরের ময়দানে এক বিশেষ বেশ কিছু এলান হবে। একটা এলান হবে এটা যে দুনিয়ার মধ্যে কারা গরিব মিসকিন, ফকির মিসকিন, দুর্বল যারা ছিল তাদেরকে সম্মান করত, কারা ছিল, তারা উঠো, গরিবদেরকে সম্মান করত, মিসকিনদেরকে সম্মান করত, তারা উঠো, তারা উঠবে, তারা দাঁড়াবে, আর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে যে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা সরাসরি জান্নাতে চলে যাবে। এই একটা গোলাপ তপ্তা, গরিবের উপর মেহনত করতে মন চায় না, আর এর তো আসল সম্পদ। দিন মানার জন্য, দিনের মেহনত করার জন্য যে যোগ্যতাগুলো প্রয়োজন, সবচেয়ে বড় যোগ্যতা সবরের যোগ্যতা। গরিবদের তো সবর 24 ঘন্টা তারা সবর করে। দেখা একজন গাড়িতে চলতেছে, এসির মধ্যে আছে, সুন্দর পোশাক করতেছে, কাউ সবাই সালাম পাইতেছে, সে না খাইতে পারতেছে মনের চাহিদা অনুযায়ী, না পড়তে পারতেছে মনের চাহিদা অনুযায়ী, সবর করতেছে, বাজারে যাইতেছে, দেখাতে গোস্ত নিয়ে যাইতেছে, 5 কেজি গোস্ত কিনা যাইতেছে, সে দেখতেছে, বুকের আশা বুকিয়ে রাখতেছে, সবর করতেছে। কুরবানির সময় সবাই বড় বড় গরু নিয়ে যেতেছে, সে দেখতেছে, মনের চাহিদা, সবর করতেছে। এই সবর তকদিরের মেহনত, দিনের মেহনত, দিন এবং দিনের মেহনত, সবচেয়ে বড় যোগ্যতা সবর। আল্লাহ
সম্পদ গরিবদেরকে দিয়ে রাখছেন। দিনের মেহনত যারা সবচেয়ে বড় যোগ্য, তাদের উপর মেহনত করা আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি।